আসসালামু আলাইকুম। আমাদের চাঁচকর বাজারে ধান হাটায় আমরা চলে আসছি। আমাদের বাজারে মোটামুটি আজকে ধান কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এটা জানবো। কাকা ধান নিয়েছিলেন? কী ধান নিয়েছিলেন? 29। কী দামে বিক্রি করলেন? সাড়ে কি ওই কোয়ালিটি খারাপ ছিল নাকি? ও ওই জন্য দাম একটু কম গেছে আর কি। আমাদের বাজারে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বেশ ভালো কিন্তু ধান কিন্তু আমদানি হচ্ছে। আমরা আমার আরও এক ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ভাই কী ধান নিয়ে আসছে। ভাই কী ধান নিয়ে আসছিলেন আজকে? 39। কী দাম বিক্রি করলেন? 1170। 1170। আর আপনার হলো 29 কিরম দাম যাচ্ছে? 29, 11 হলো 1200, 10, 20। সর্বোচ্চ এর দাম গেছে। ঠিক আছে, আপনাদের সুন্দর মতামত প্রদর্শন করছেন। আমরা আপনাদের চলুন একটু আমরা ধানগুলো দেখাই যে এই ধরনের ধানগুলো কিন্তু আজকে আমাদের বাজারে বিক্রি হচ্ছে এইরকম রেটে। কাকা ভালো আছেন? কি ধান নিয়েছিলেন নাকি? না, আমাদের বাজারে কিন্তু অনেক বড় কিন্তু একটা বাজার, এবং এই বাজারে কিন্তু প্রতিদিন সপ্তাহে দুইটা হাট। এই দুইটা হাটে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমাদের এখানে কিন্তু ধান কিন্তু ক্রয় বিক্রয় হয়। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল বাজারে কিন্তু যে পরিমাণ ধান কিন্তু প্রতি হাটে আমদানি হচ্ছে, এবং আমরা না ধান নেওয়ার লোক নাই ভাই। আপনাকে ধান বিক্রি করতে আইছেন নাকি কিনতেছেন? কি ধান এগুলোকে ভাই? কি রেটে কিনতেছেন? সর্বোচ্চ। আর আপনার হলো ধানি গোল্ড এই কিনেন না? শুধু 29। যাই হোক, ধন্যবাদ। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাইছি যে আমাদের দেশে চাউল আমদানির ফলে কিন্তু মোটামুটি ধানের দাম কিন্তু তুলনামূলক প্রচুর পরিমাণ কিন্তু দাম কিন্তু কমে গেছে, এবং এই কমে যাওয়ার মূল বিষয় হলো চাউল আমদানি। ভাই ধান নিয়েছেন? কি ধান নিয়েছেন ঠিক ভাই? কি দাম বলতেছে আজকে? না, দাম কেমন বলতেছে আজকে? সর্বোচ্চ 1200। মেলা কমে গেছে তো। কৃষকে একবারে যা বাঁশ দিয়া দিছে। আমরা আমাদের বাজারে আমরা ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বছরে অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমরা ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধের ফলে যে ধানের বাজারেও কিন্তু এর একটা প্রভাব পড়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু ধানের দাম কিন্তু কমে গেছে। আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা কিন্তু পর্যাপ্ত ধান কিন্তু ক্রয় করেছে, এবং ক্রয় করে কিন্তু তারা অবস্থান রাখছে। ভাই ধান কি ধান কিনতেছেন আজকে? মিনিকেট কত করে কে বড় ভাই? সর্বোচ্চ দাম 1500। তার মানে আপনার হলো 1450 থেকে শুরু হয়েছে মনে হচ্ছে। আর রড মিনিকেট কেমন দাম বিক্রি হচ্ছে বড় ভাই? রড মিনিকেট 1300। রড মিনিকেটের মনে হচ্ছে দাম একটু বাড়িছে। তার মানে আমরা আমার বড় ভাইয়ের সাথে কথা বললাম, এবং ভাই বললো যে মোটামুটি যে ধানগুলো আমাদের এলাকায় পাওয়া যায় তাতে মোটামুটি ধানের কিন্তু বাজার কিন্তু বেশ ভালো, মানে ভালো বলতেছে আর কি রড মিনিকেটের। আর আমি আপনাদের আমন ধানের একটা ছবি দেখাচ্ছি যে আমন ধান। ভাই আমন ধান কেমন গেল আজকে দাম? মানে 1150 থেকে 1200 টাকার মাঝে। মানে দাম তো কমে গেছে তো। আমরা দেখলো যে প্রায় ধান লিয়ার লোক নাই। রসুন তো আছে রেকর্ড করেছে, রসুনের যে রেকর্ড হয়। যাই হোক, ধানও একই অবস্থা, ধান লিয়ারও লোক আর কি ব্যাপারী খুব পাওয়া যাচ্ছে না। আমরা দেখতেছি যে পুরা বাজারে সব জিনিস নিয়ে সব দাঁড়ায় আছে। যাই হোক, আমরা সাম্প্রতিক সময়ে যে ধানের বাজার ব্যবস্থা যা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে সামনে নতুন ধান বাজারে আসলে হয়তো ধানের দাম আরও হয়তো একটু কমে যেতে পারে। এবং কাকা আসসালামু আলাইকুম। কি ধান নিয়েছেন কাকা? কি দাম বলতেছে আজকে? মানে 1130 থেকে শুরু করে সর্বোচ্চ 1200 পর্যন্ত যাচ্ছে আমন ধান? 1200 যাচ্ছে না, মানে কমে গেছে আর কি।
আমরা কৃষক ভাইদের যারা ধান বিক্রি করতে আসছে আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা যতটুকু আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই চলনবিল অঞ্চলে কিন্তু প্রতিনিয়তই ধানের দাম কিন্তু কমে যাচ্ছে এবং ধানের দাম কমার সাথে সাথে কৃষকও কিন্তু তার যে খরচটা ধান চাষ করতে হচ্ছে এই খরচটা কিন্তু তারে পোষানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং সবারই একটাই কথা, সেটা হলো যে চাউল আমদানি বন্ধ করতে হবে। চাউল আমদানি বন্ধ করলে ধানের প্রকৃত দামটা পাওয়া যাবে আর কি। যাই হোক, আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও আবার আমরা আপডেটে আসব প্রতিদিনকার মতোই। ধন্যবাদ আপনাদের সবাইকে।